নমস্কার, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। পশ্চিমবঙ্গের 3 প্রান্ত থেকে 3 মা লক্ষ্মী এসছেন আজ আমার সঙ্গে খেলতে। শুরুতেই আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, আমি নিজেও একটু ভালো করে আলাপ করি। প্লিজ ওয়েলকাম। নমস্কার তিনজনকেই। নমস্কার। সবাই ভালো আছো? হ্যাঁ, আপনি ভালো আছেন? ভালো আছি। প্রথমে পূজা, ছোট্ট করে একটু আলাপ করি। নমস্কার দিদি, আমি পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে আসছি। আমি বাড়িতে তামার গহনা বানাই। এই যে আমি যে সমস্ত গহনা পরে আছি, এই যে গলায়, কানে, হাতে, এই জিনিসগুলো আমি আমার হাজব্যান্ডের সাথে বাড়িতে বানাই। দেখবো তোমার সমস্ত গয়না, দেখবো। খুব ইন্টারেস্টিং লেগেছে আমার ব্যাপারটা। আমি তামার গয়না খুব পছন্দ করি। আসছি তোমার কাছে একটু পরেই। রিয়ার সঙ্গে একটু আলাপ করি। নমস্কার দি, আমি রিয়া দত্ত। আমি এসেছি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার অন্তর্গত ওয়ারিশপুর গ্রাম থেকে। ওয়ারিশপুর? হ্যাঁ দি, আমি তালপাতার সেপাই তৈরি করি। এই হচ্ছে আমার পুতুল। আহা, এটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমার ভালো লাগার। এরপর ঝুমুর কাছে আসি। নমস্কার দিদি, আমি ঝুমু পাল। আমি বিষ্ণুপুর বাঁকুড়া থেকে এসেছি। আমি বালুচুরি নিয়ে এসেছি। আহা, এটা আরো ভালো লাগার জিনিস। বাহ, হোক ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা টাকার খোলে। পূজার গল্প একটু শুনি। তোমার গয়না গড়া কবে থেকে শুরু করলে? দিদি, আমি বিয়ের পরে গয়নার কাজটা হাজব্যান্ডের হাত ধরে শিখেছি। মানে গয়না তো সব মেয়েদেরই একটা মানে আকর্ষণীয় জিনিস। যখন দেখছি বাড়িতে হাজব্যান্ড নিজে গয়না তৈরি করছে, আগ্রহের সাথে দেখতাম যে কিভাবে বানাচ্ছে। তারপর দেখলাম যে দেখি আমি বানাতে পারি কিনা। তারপর দেখলাম পারছি, হাতে ধরে শিখিয়ে দিল হাজব্যান্ড। নিজে থেকেই করতাম যে একটা যখন মাথার টিকলি বানাচ্ছি, বা বেশ সুন্দর হচ্ছে তো জিনিসটা, নিজে যখন করতাম তখন ভাবলাম যে আমার মতো আমি যখন একটা মেয়ে হয়ে পারছি, নিশ্চয়ই আরও যারা গৃহবধূ আছে তারাও পারবে। তো কিছুজনকে বললাম, ওনারাও দেখলাম যে ইন্টারেস্ট, তারাও করে। আমার মতন গৃহবধূ প্রায় 12-13 জন কাজটা করে। বাহ, প্রতিদিন হয়তো 500 পিস মাল বানাতাম, কাজটা বানাতাম, সেটা এখন 1000 জুড়ি বানাই। এবং এটা বোম্বে, দিল্লি, নেপাল বিভিন্ন মানে দেশে দেশে চলে যায়, পার্সেল হয়ে চলে যায়। বাহ, এবং বাড়িতে প্রচুর স্টক আছে গয়না, নিজের যেটা খুশি পরি। একটু দেখি তোমার গয়না। একদম, কি সুন্দর। এটা হচ্ছে টিকলি, এটা। আর এটা হচ্ছে কানের দুল। আর এটা হচ্ছে একটা গলার লম্বা বেল সেট। এটা ছোট্ট চোকার। এটা একটা দুল। এটা তো দারুণ, এটা তো ভীষণই সুন্দর। এটা তামার গয়না? হ্যাঁ, একদম। কি দারুণ, খুব সুন্দর। দিদি, এটা খুব সুন্দর মানাচ্ছে তোমাকে। এটা আমি দিতে চাই তোমাকে। না, এরকম দিতে চাই বললে হয় না। এগুলো তোমরা বানাও, একদিন পরলে আমার ভালো লাগবে। না না, সে তো আমারও ভালো লাগবে, কিন্তু আমি কিনে নেবো তোমার থেকে। এই দুলটা কি অপূর্ব দেখতে। এটা আমি নিজে হাতে বানিয়েছি। দারুণ, মানে ডিজাইনটা এত সুন্দর। কি করে তোমরা এত কঠিন কঠিন কাজ করে ফেলো? মানে এই গয়নাগুলো ডিজাইনগুলো বার করে আমার হাজবেন্ড। তারপর মোম আছে কালো কালো, তাতে ছোট্ট ছোট্ট, এগুলো সব আলাদা আলাদা পার্টস। এই যে এবার বলো, এটা এটা ছোট্ট ছোট্ট জিনিস, মানে এই তার, ডাই, এগুলো সব ছোট ছোট জিনিস। এগুলোকে সুন্দর আলাদা আলাদা আলাদা। এই দুল জোড়াটার কিরকম দাম তামার? এই দুল জোড়াটা দাম আছে আমাদের কাছে, আমরা যেটা দিই 100 টাকা, কিন্তু দোকানে কিনতে গেলে অনেক দাম। আর এই চোকারটা, হ্যাঁ, এটা যদি কেউ কিনতে চায়? এই চোকারটার দাম আছে 90 টাকা। হ্যাঁ, কি বলো? 90 টাকা, মানে আমরা এরকম প্রাইসেই দিই। আহা হা, দারুণ। তোমার বাড়িতে তোমার বর এসছে? একদম। কোথায়? ওই যে। ও, আপনি সেই শিল্পী? কি নাম ওর? গোপাল দাস। গোপাল? গোপাল তো অতি সুবোধ ভালো। আর কি এসছে? আমার মা এসছে, বাপি এসছে, শাশুড়ি মা। নমস্কার। খুব সুন্দর গয়না,
মানে আই এম শিওর বহু মানুষ এই গয়না কেনেন এবং পরেন এবং কনসিয়ার আছেন বহু মানুষ। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও, কি প্ল্যান আছে? আমাদের এই বিজনেসটা এখনো ছোটই আছে, খুব বেশি বড় করতে পারিনি। আচ্ছা। কিছুটা বিজনেসে লাগাবো, আর কিছুটা আমার ইচ্ছা আছে ওই পথচারী শিশু আছে, বৃদ্ধ বৃদ্ধা আছে যারা ঠিক মতন প্রতিদিন খেতে পায় না, এইরকম ইচ্ছা আছে হঠাৎ করে একদিন ভালো খাবার অনেক বানিয়ে নিয়ে যাবো, তাদেরকে পেট ভরে খাওয়াবো। গুড, হোক তাহলে সেরকম কিছু একটা। ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। বাবা রেডি হয়েই আছে, তুলবে বলে না, লেগে যাচ্ছে ঝুড়িতে, আটকে যাচ্ছে ঝুড়িতে। পড়ে যাচ্ছে, আরো ব্যালেন্স করতে হবে। অনেকটা টাকা এক জায়গায় করো, নিচে খুন্তিটা চালাও, চালিয়ে এক ঝটকায় যতটা পারো একসঙ্গে তুলো। গোপাল হেল্প করো একটু। বলছি জোড়ো করো ভালো করে। জোড়ো করো, জোড়ো তো করছে, তুলতে গেলে তো পড়ে যাচ্ছে। তুলো ওটাকে আস্তে তোলার সময় জোড়ো করো ভালো করে, জোড়ো করে আস্তে করে তুলো, আস্তে করে তুলো, শুনছো? তাড়াহুড়ো করছে, হবে না। পাঁচশো, 700, 70, 80, 1280 পূজার স্কোর ফার্স্ট রাউন্ড। এবার রিয়ার কাছে আসি। তোমার এই তালপাতার সেপাই বানানো কবে থেকে শুরু করলে রিয়া? আমি এই তালপাতার সেপাইটি আমার বিয়ের পর থেকে বিগত 5 বছর ধরে করছি। ও, কিন্তু মূলত এটা আমার শ্বশুর মশাই করেন, এই শিল্পটাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন আজ 15-20 বছর হয়ে গেল। আচ্ছা। তো এই শিল্পে শুরু হচ্ছে আমার দাদা শ্বশুরের কাছ থেকে। এই পুতুলের পেছনে অনেক ঐতিহাসিক কাহিনী রয়েছে। তো যে কাহিনী হচ্ছে, উনি একজন দেশপ্রেমী মানুষ ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামীদের খুব ভালোবাসতেন আর স্বদেশী যাত্রাপালা করে বেড়াতেন। তো যে ক্ষেত্রে আমাদের ব্রিটিশরা আমাদের ভারতীয়দেরকে যেভাবে অত্যাচার করছিল, তো এই বিষয়টি ওনার মনে খুব আঘাত হানে এবং ওনার মনে একটা ক্ষোভ সৃষ্টি হয়। তো যার জন্য উনি এই তালপাতার পুতুলটি তৈরি করেন এবং ইংরেজদেরকে ব্যঙ্গ করে নাম দেন ফিরিঙ্গি। যে পুতুলটা হচ্ছে এই পুতুলটা, এটা আমার দাদা শ্বশুর তৈরি করেছেন। এটা একদিকে মিসেস আছে আর একদিকে মিস্টার আছে। হ্যাঁ, তো এই পুতুলটার নাম দেন ইংরেজদেরকে ব্যঙ্গ করে ফিরিঙ্গি এবং পরবর্তীকালে আমার দাদা শ্বশুর এটাকে নাচিয়ে ওনার মনের যে আনন্দ এটা প্রকাশ করতেন যে ইংরেজদেরকে আমরা আঙুলের ডগায় নাচাতে পারছি, এবং ছোট ছোট ছেলে মেয়েদের হাতেও বিলি করে দিয়েছিলেন যাতে করে ছোট ছোট ছেলে মেয়েরা ইংরেজদেরকে আঙুলের ডগায় নাচাতে পারে। তো তার পরবর্তীকালে আমার শ্বশুর মশাই মদন মোহন দত্ত আরও নতুন নতুন মডেল তৈরি করেছেন। সিপাই বিদ্রোহ কেন্দ্র করে সিপাই, বাঘ শিকার বন্ধ করার উদ্দেশ্যে বাঘ। আমি একটু আসি তোমার কাছে, দেখতে চাই আমি। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে একাল সেকালের সেপাই, মানে একালের বন্দুক আর সেকালের তরোয়াল। এটা কি? এটা হচ্ছে বাঘ। মানে বাঘ আমাদের যে জাতীয় পশু, বাঘকে শিকার করতে নয়, বাঘকে সংরক্ষণ করে রাখতে হবে। এইটা বাঘ তো খুলে আছে, এটা বাঘ চোখ বন্ধ করে আছে। আচ্ছা, এইটা হচ্ছে, এটা ফিরিঙ্গি। হ্যাঁ, ফিরিঙ্গি। এটা মিসেস ফিরিঙ্গি, এটা একদিকে মিস্টার একদিকে মিসেস। বাহ। দাদা শ্বশুর যখন পুতুলটি করেছিলেন, সেকালের যে ভাবনা, তখনকার দিনে যেরকম ভাবনা ছিল, সেই ভাবনা দিয়ে উনি অনেক কবিতাও লিখেছেন পুতুলগুলো নিয়ে। কি কবিতা? এটা হচ্ছে ফিরিঙ্গি। তো আমার হাতে দেখছো পুতুল, বলো তো এটা কে? 200 বছর ভারতবর্ষ শাসন করেছে,
সাদা কালো লড়াই হলো 70 বছর ধরে, সাদা গেল অবশেষে ভারতবর্ষ ছেড়ে। কত শত নারী পুরুষ হয়েছে মলিন, তাদের রক্তের বিনিময়ে আমরা হয়েছি স্বাধীন। আজও মোদের নেতাজির খোঁজ পাই না কোনো দেশে, আমরা সবাই ভারতবাসী, প্রণাম জানাই তাকে। পুতুলগুলোর দাম কত? এটা ফিরিঙ্গিটার দাম আছে 50 টাকা। আচ্ছা, ভারতনাট্যম? ভারতনাট্যমের দাম আছে 100 টাকা। এটা কি মিলিটারি? এটা হচ্ছে মিলিটারি, বর্ডার সিকিউরিটি ফোর্স, মহিলাদেরকে সম্মান জানানো হচ্ছে। হ্যাঁ, বাহ। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও, রিয়া কি করবে? আমাদের যেহেতু এই ব্যবসাটা এখনো পরিবারের মধ্যেই রয়েছে, তো আমি চাই যে আমার মানে যে ক্ষেত্রে আমি পুতুলের প্রোডাকশন দিতে পারি না, মানে আমার কাছে যখন 10,000 15,000 পুতুলের অর্ডার আসে। কি অর্ডার দেয় এত? বাইরে থেকে আসে। তো আমি চাই এখানে 1 লাখ টাকা পেলে আমি কিছু মহিলা নিয়োগ করব, আমার গ্রামের 5টা বউ বা 5টা মেয়ে, তারা এখানে কাজ করে কিছু উপার্জন করবে এবং আমারও পুতুলের প্রোডাকশনটা বাড়বে, তা আমারও উপকার হবে, তাদেরও কিছু উপকার। বাহ, ভেরি নাইস। তোমার বাড়ি থেকে কেউ এসেছে? হ্যাঁ, এসেছে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার কাকা আর আমার মেয়ে। ও, চলো রিয়া ফার্স্ট রাউন্ডে খেলে নি, এসো। রিয়া, তোমার 1 মিনিট সময় শুরু এখন। পড়ে গেল সব, তোলো। হ্যাঁ, হচ্ছে, তুলতে থাকো। তোমার শাশুড়ি বোধ হয় জড়ো করো বলছে। এবার জড়ো করো। একবারে এরম করে তুলে ফেলো। হয়নি? না, হবে না, চলে গেল। না, সব ডান দিকে চলে গেছে। আরেকটু তোমার দিকে আনো। হ্যাঁ, এবার হবে। নিচে খুন্তিটা ঢুকিয়ে একবারে তোলো। হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে। এবারে হয়নি, আবার হবে। চলো, নিচে ঢুকি। হ্যাঁ, একবারে তোলো। গুড, ভেরি গুড। আরো তোলো, একবারে তোলো। নাইস, ভেরি গুড। ওকে। $500, $700, $40, $60, $5,000, $800। কত হলো? 5,800। $70, $80, $90, যা 10 টাকার জন্য হলো না। 6,000, 5,990। ওয়াও। এবার ঝুমুর কাছে আসি। নমস্কার দিদি, আমি ঝুমু পাল, আমি বিষ্ণুপুর বাঁকুড়া থেকে এসেছি। তোমার শাড়ির গল্প বললে? হ্যাঁ, এইখানে যে শাড়িগুলো আছে এগুলোর প্রত্যেকটা একটা নাম আছে। নাম আছে? হ্যাঁ, দাঁড়াও আমি যাই একটু ওখানে। কি নাম? এটা সিঁদুর খেলা, মানে এটা অষ্টমী নাম। আর পুজোতে, হ্যাঁ, আর বছর পুজোতে এটা বেরিয়েছে। অষ্টমী মানে পুজো, দুর্গা পুজোর যে কাহিনীটা, সিঁদুর খেলা থেকে ঢাক, ধুনতি নৃত্য, ঢাক বাজানো, অঞ্জলি দেওয়া, সব শাড়িটার মধ্যেই আছে। এই যে ধুনুচি নাচছে, শাক বাজাচ্ছে, পুরো শাড়িটাতে এরকম কাজ আছে। পুরো শাড়িটা এটা? হ্যাঁ। অপূর্ব। এই শাড়িটার কত দাম? এর আঁচলটা কি দেখি একটু? বালুচরিত আঁচলের জন্য বিখ্যাত। এইভাবে দেখাই, তাহলে আঁচলটা সবাই দেখতে পাবে। দেখতে পাচ্ছ সবাই আঁচলটা?
এটার নাম হচ্ছে অষ্টমী। অষ্টমী শাড়ি, হ্যাঁ। আচ্ছা। এটা 85,000 টাকা দাম। আরে বাপরে, 85,000! এই শাড়িটা করে আন্তর্জাতিক সম্মান দিয়েছে। এই যে আমার হাজবেন্ডের ছবি লাগিয়ে গোটা মার্কেটে বিক্রি হচ্ছে, গোটা অল ইন্ডিয়া। অমিতাভ আচ্ছা, পাল। ওই অষ্টমী শাড়ির জন্য? হ্যাঁ, এটা এই যে সিঁদুর খেলার যেটা ছবি দেওয়া আছে, ওই সিঁদুর খেলার ওই ছবিটা দিয়ে অষ্টমী হ্যাঁ। পুজো ইন বালুচরি। দেখি সাদা শাড়িটাই কি হ্যাঁ, আছে? এটা হচ্ছে এবারে পুজোয় লণ্ঠন নাম। লণ্ঠন? হ্যাঁ, এটা এবছর পুরো শাড়িটাতে ওরকম লণ্ঠনের কাজ করা আছে। এবারে এটা পুজোতে লঞ্চ হয়েছে। হাতের কাজ। সব থেকে দামি শাড়ি দিদি 11 লক্ষ টাকা। 11 লক্ষ? হ্যাঁ। আচ্ছা। আমার হাজব্যান্ড নিত্য আম্বানির বাড়িতে যেয়ে ওনার ছেলের বিয়ের জন্য ওই শাড়িটা তৈরি করেছিলেন। ও, ওই শাড়িটা পুরো রামায়ণের পুরো কাহিনী, একদম সীতাহরণ থেকে লব কুশকে পরানো, ওই সমস্ত শাড়িটাতেই আছে। পুরো শাড়িটাতে? হ্যাঁ, পুরোটা পুরো শাড়িটাতেই কাজ আছে। কত দাম ছিল সেই শাড়িটার? ওটা 11 লক্ষ টাকা দাম 11 আছে। লক্ষ টাকা। এই শাড়িটার কত দাম? এটা 75,000। 75,000। সেই 11 লাখ টাকার শাড়ির হ্যাঁ, ওটা ছবি আছে। হ্যাঁ, ছবি আছে আপনার। আমাদের কাছে ছবি আছে, সেটা একবার দেখি। এইটাই সেই 11 হ্যাঁ, লাখের এটা শাড়ি? পুরো কাহিনীটা করা আছে ওই আসুদ পাতার উপরে। আচ্ছা। পুরো কাহিনীটা করা আছে, পুরো শাড়িটাতে এরকম কাজ আছে। প্রত্যেক বছর আমরা শাড়ি উপহার দিই বাঙালিদের। ঠিক। তোমার হাজবেন্ড এসেছে? হ্যাঁ, আমার হাজবেন্ড এসেছে। ওই তো, নমস্কার। আমি অমিতাভ পাল, মাস্টার অফ দ্য ক্রাফটসম্যান, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দীর্ঘদিন ধরে কাজ করছি। 23টা শাড়ি রিভাইভ করেছি। 2005 সাল থেকে টানা একাধিকবার রাজ্য সম্মান। বাহ। বাংলা, উড়িষ্যা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, আসাম, এই বিভিন্ন স্টেট থেকে পেয়েছি একাধিক সংবর্ধনা। রাইট। আর টাটার হয়ে কাজ করছি, আন্তর্জাতিক সম্মানও পেয়েছি। ম্যাডাম আম্বানির জন্য শাড়ি বানিয়ে দিয়ে এসেছি, 11 লক্ষ টাকার শাড়ি। আমাদের একটা শাড়ি তৈরি করতে গেলে তার ডিজাইনটা প্রথমে তৈরি করে নিতে হয়। তাতে যদি আপনি একটাই শাড়ি ডিজাইনের করান, তার মূল্য যে ডিজাইনের খরচা, আর ওখান থেকে যদি আপনি 1000টা শাড়ি বের করেন, ডিজাইন খরচা এক। আমি ম্যাডাম মুর্মুকে একটা শাড়ি দিয়েছিলাম, দ্রৌপদী মুর্মুকে, উনি খুশি হয়েছিলেন। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, ট্রাইবাল ডান্সের উপর কাজ করে। 2007 সালে যখন আমি আদিবাসীদের উপর বালুচরি শাড়িতে কাজ করি, তখনকার দিনের মন্ত্রী ছিলেন মানবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। উনি আমাকে প্রথম রাজ্য সম্মানে সম্মানিত করেন 2007-এ। তার আগে 2005-এ পেয়েছি। তারপর থেকে টানা একাধিকবার। সরকার বদল হয়ে গেছে, কিন্তু আমার বদল হয়নি। আমি ঠিক একই জায়গাতে দাঁড়িয়ে আছি। সঠিক শিল্পীর তো তাই হওয়ার কথা। 2010 পর্যন্ত বামফ্রন্ট সরকার ছিল, তার মন্ত্রী মানবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এই বছরে ওই রামায়ণ শাড়িটি বাংলার তাঁতের হাটে ইনঅগ্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি লেগে রয়েছি। আমি আপনার খেলা প্রতিদিনই দেখি। এই টাইমটা কাজের ফাঁকে বের করে নিই। দিনে 18 ঘন্টা কাজ করি। আরে বাবা। তার মাঝেও আপনার জন্য 1 ঘন্টা সময় আমি বের করে রাখি। আই এম অনার্ড। আপনার মতো একজন জাতীয় এবং আন্তর্জাতিক মানের তাঁত শিল্পী, তিনি 18 ঘন্টা কাজের সময়ের মধ্যে 1 ঘন্টা আমার শো দেখার জন্য বার আমাদের করে খুব নেন। ভালো লাগে এই শোটা। ঝুমু, যদি আজকে এই খেলায় 1 লাখ টাকা জিতে যাও, কি করবে? আমি নতুন ডিজাইনের জন্য কাজে লাগাবো। এই ডিজাইনটা হয়েছে, আর বছর আরও একটা নতুন ডিজাইন, সেটার টাকাটা আমি কাজে লাগাচ্ছি। হোক, চলে এসো। তোমার সময় শুরু, 1 মিনিট এখন। সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া। জড়ো করো, কাছে টানো, জড়ো করো। বদনি ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া। আগুন দেও লাগাইয়া এক কাছে জড়ো করো, জড়ো করো, একসঙ্গে জড়ো করো। কাছে নিয়ে আসো, তুলো 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 তুলো। হচ্ছে হচ্ছে, ঠিকঠাক। মন লাগে তুলো তুলো তুলো। দূরে চলে যাচ্ছে হচ্ছে না, টাকা। হচ্ছে না, কাছে আনো। হচ্ছে না, জড়ো ব্যাস, করো। এবার তোলো। হচ্ছে না, একটা উঠছে না। ঢুকিয়ে, হ্যাঁ রাইট, কম উঠলো।
একটু বেশি করে তুলতে হবে। কাছে নিয়ে এসো, কাছে টেনে নিয়ে এসো। ব্যাস, আর টেনো না। এবার নিচে খুন্তি নিয়ে গিয়ে, না হচ্ছে না, খুন্তিটা আর একটু নিচে ঢোকাতে হবে। ঢুকিয়ে না, বেরিয়ে গেল। এক জায়গায় জড়ো করো টাকাগুলো। হ্যাঁ, পুরো ওই ভিড়টা নিচে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ভেরি গুড। 500, 700, 800, 900, 1000। তার 400, 10, 20, 4420। ফার্স্ট রাউন্ডের শেষে কার কি স্কোর একবার মনে করিয়ে দিই।